হাজব্যান্ড এবং ওয়াইফ পরস্পরকে ওন করা শিখতে হবে। আপনি যখন একজন আরেকজনকে ওন করবেন আপনার সম্পর্ক তখন সুন্দর হবে। আদারওয়াইজ সম্পর্ক সুন্দর করার কোনো স্পেসিফিক কোনো রুলস বা ফর্মুলা কারো কাছে নেই। এখন ওন করা বলতে আসলে কি বোঝানো হয়? আপনি যে জিনিসটাকে ওন করেন দেখবেন ওই জিনিসটা সবকিছু আপনার ভালো লাগে, বা যদি খারাপ কিছু থাকে আপনি সেটাকে ঢেকে রাখার চেষ্টা করেন। মানে যে জিনিসটা আপনি ওন করেন তার ভালো দিকগুলো আপনি সবসময় সবার সামনে রিপ্রেজেন্ট করেন, এবং যে জিনিসগুলো খারাপ বা মানে ভালো শোনায় না, ভালো দেখায় না, সেই জিনিসগুলো আপনি হাইড করার চেষ্টা করেন এবং এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। দুজন যখন এইভাবে মাইন্ডসেট নিয়ে সংসার করা শুরু করে এই সম্পর্কটা খুব সুন্দর হওয়ার চান্স অনেক বেশি। এবং ওন করা বলতে আরো যে বিষয়গুলো বোঝে, আসেন আপনাকে কিছু এক্সাম্পল দিই। আপনি যখন আপনার ওয়াইফকে ওন করবেন তখন আপনি কখনোই আপনার শালাকে ফোন দিয়ে বলবেন না তোমার বোন এমন এমন। আপনি যখন নিজের ওয়াইফকে ওন করবেন তখন শাশুড়িকে ফোন দিয়ে বলবেন না মেয়েকে কি বানিয়েছেন, কোনো কিছু রান্না করতে চান না। আপনি যখন আপনার হাজবেন্ডকে ওন করবেন এবং সবাই আপনার আত্মীয় স্বজন যখন আপনার হাজবেন্ডকে নিয়ে নিন্দা করছে, কটু কথা বলছে, বাজে কথা বলছে, আপনি তখন সহ্য করতে পারবেন না। আপনি তখন প্রতিবাদ করবেন খুবই ভদ্র ভাষায়। কারণ তার অপমান মানে হচ্ছে আপনার অপমান। আপনি আপনার হাজবেন্ডের অপমান কখনোই সহ্য করতে পারবেন না। সেখানে আপনারও অপমান বোধ কাজ করবে। অ্যান্ড এই বিষয়গুলোকে বলা হয় একে অপরকে ওন করা। আপনি যখন আপনার ওয়াইফের চাদর হয়ে যাবেন বা আপনার ওয়াইফ যখন আপনার চাদর হয়ে উঠবে তখন দেখবেন সম্পর্কগুলো অনেক সুন্দর হচ্ছে। এত ক্ল্যাশ আর তখন হবে না, এত প্রবলেম তখন আর হবে না। আপনি আপনার পার্টনারকে ওন করেন। আপনি যখন হাজবেন্ড হয়ে ওয়াইফকে ওন করবেন বা ওয়াইফ হয়ে হাজবেন্ডকে ওন করবেন তখন একে অপরকে কথা দিয়ে বা গায়ে হাত তুলে কখনো আঘাত করবেন না, কারণ তার আঘাত মানে হচ্ছে আপনার আঘাত। তাই আপনি আপনার পার্টনারকে ওন করার চেষ্টা করেন, এবং যখন আপনি আপনার পার্টনারকে ওন করবেন দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর হচ্ছে, সম্পর্কের মধ্যে প্রশান্তি খুঁজে পাচ্ছেন।